এভরিথিং ইজ মাইন্ডসেট, এভরিথিং। আজ আমি আপনাদের সঙ্গে 5টি সূত্র নিয়ে আলোচনা করব, যে 5টি সূত্রের দ্বারা আপনি বুঝতে পারবেন যে মাইন্ডসেটের গুরুত্ব কতটা বেশি। একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে খবরের কাগজ বিক্রি করছে, বাড়ি গিয়ে সকালবেলা বাড়িতে খবরের কাগজ পৌঁছে দিচ্ছে, তারপরে স্কুলে যাচ্ছে। প্রচণ্ড কষ্ট। সে কখনো কল্পনাও করেনি যে এই জগৎ থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু সেই মানুষটি আজকে আমাদের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম স্যার। অর্থাৎ এভরিথিং ইজ মাইন্ডসেট। সে যখন ভাবলো যে আমি খবরের কাগজ বিক্রি করার জন্য জন্মাইনি, তখনই এপিজে আব্দুল কালাম স্যার হতে পারলেন। আজকের এই পয়েন্টগুলো আপনার জীবন বদলে দেবে। ইয়েস, যদি একজন সফল উদ্যোক্তা হতে চান, যদি একজন বিজনেসম্যান হতে চান, বা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাজ এ আদর্শ মানুষ তৈরি হতে চান এবং পাওয়ারফুল ম্যান হতে চান, তাহলে আসুন এই 5টি পয়েন্ট গুরুত্ব দিয়ে শুনি। প্রথম পয়েন্ট, সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। আবারও বলছি, সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। ফুটবলের ভগবান যাকে আমরা বলি, গড অফ ফুটবল পেলে, তিনি বলেছেন সাফল্যের জন্য সংগ্রামের প্রয়োজন, অধ্যাবসায়ের প্রয়োজন, সাফল্যের জন্য জেদের প্রয়োজন, সাফল্যের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন, সাফল্যের জন্য প্রয়োজন সেই কাজের প্রতি দায়বদ্ধতা, সবচেয়ে বেশি প্রয়োজন সেই কাজের প্রতি ভালোবাসা। এটা এমনি অ্যাচিভ করা যায় না। যারা ভাবে অটোমেটিক্যালি ভাগ্যে যা আছে হবে, তারা ওই ঘরের মধ্যে বসে থাকবে, আমি সারা চিন্তা করবো যে আমি বড়লোক হব আর আমার পকেটে টাকা ঢুকবে, এটা হতে পারে না। বস, যেমন কল্পনা করবেন তেমনই হবে। আপনি যদি চান যে আমি নিজেকে তৈরি করব, তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা অ্যাচিভ করতে হয়, ছিনিয়ে নিতে হয়। অযথা ভাগ্যের দোহাই দেবেন না। আর মনে রাখবেন, সহজে যা কিছু পাওয়া যায় সহজেই কিন্তু চলে যায়। আসুন আজ এই মুহূর্ত থেকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে জীবন সংগ্রামের পথে পাড়ি দিন। সেকেন্ড পয়েন্ট, সাকসেস ইজ নট ফাইনাল, ফেলিওর ইজ নট ফ্যাটাল। কথাটা আবার বলছি, সাকসেস ইজ নট ফাইনাল, ফেলিওর ইজ নট ফ্যাটাল। অর্থাৎ সাফল্য শেষ কথা নয়, আবার ফেলিওরও বৃহত্তর কিছু নয়। সাফল্যটা কী জানেন? একটা পিরামিডের মতো, ধাপ বাই ধাপ উঠতে উঠতে ঠিক এরকমভাবে একটা পিরামিড যেমন থাকে, আপনি একটা অ্যাচিভ করলেন, একটা গোল অ্যাচিভ করার পর দেখবেন সেকেন্ড গোলটা আবার আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। অর্থাৎ আপনি একটা কোম্পানির মালিক হলেন, আর একটা কোম্পানি খুলতে চাইছেন, আবার সেকেন্ড ধাপ, থার্ড ধাপ, ফোর্থ ধাপ, যখন আপনি উঠতে থাকবেন আপ টু আসমান পর্যন্ত, যার কোনো শেষ নাই, একটা বিন্দু থেকে এইভাবে চলে আসছে। সুতরাং সাকসেসের কোনো লিমিটেশন নেই, মাত্রা নেই যে কতটা পথ পাড়ি দিলে আপনি সাকসেস হবেন। অল স্টেপ আর সাকসেস। সবসময় মনে রাখবেন, সাফল্য হচ্ছে প্রতিটি কিছুকে অ্যাচিভ করা, একটা অ্যাচিভমেন্টের পরে আবার পরবর্তী কিছু অ্যাচিভ করা। অনুরূপভাবে ফেলিওরও তাই। কোনো কারণে ফেলিওর হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল। ফেলিওরের ক্ষমতা নেই যে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। হ্যাঁ, অনেকে সুইসাইড করে একটা বড় কোম্পানি করার পরে, কিন্তু ফেলিওরের জন্য সেটা নয়। ফেলিওর আপনাকে সাহস যোগায়, ফেলিওর আপনাকে একটা আরও বেশি শক্তিশালী তৈরি করে, ফেলিওর তৈরি করে আপনাকে এক উদ্দীপনাময় নতুন ভবিষ্যৎ। কেন? কারণ আপনি আবার নতুনভাবে কোনো যাত্রা শুরু করবেন। এলন মাস্কের কথা ভাবুন, সব কিছু চলে গেল, সব কিছু তার নিজের হাতে তৈরি করা কোম্পানি চলে গেল। তারপর কী হলো? তাকে ভাড়া বাড়িতে থাকতে হলো। ফেলিওর মানে তিনি ভেঙে পড়েছিলেন, শেষ হয়ে গেছিলেন? না। আজ এলন মাস্ককে তা আপনারা ভালোভাবেই জানেন, পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। কেন? ফেলিওর হওয়ার পর যদি ভেঙে পড়তেন তাহলে কী হতো? সুতরাং ফেলিওর মানে শিক্ষা, এটা মাথার মধ্যে রাখবেন। ফেলিওর মানে নতুন একটা পথের দিকে এগিয়ে যাওয়া, একটা অভিজ্ঞতা। কেন ফেলিওর হলাম? সেই জায়গাটাকে নতুনভাবে মেজে ঘষে তৈরি করে নিয়ে আরও একটা নতুন স্টেপের দিকে এগিয়ে যাওয়া। থার্ড পয়েন্ট, ডোন্ট কাউন্ট দ্য ডে, মেক দ্য ডেজ। আমি অনেক দিন আগে একটা কাজ শুরু করেছি, সেই কাজটা কন্টিনিউ করছি, এখনও পর্যন্ত আমি সাফল্যের মুখ দেখতে পেলাম না, হতাশাগ্রস্ত, চিন্তা করছি। আমি বলতে চাই, যে দিন আপনি কাজ শুরু করেছিলেন সেই দিনটিকে আজ ফিরে পাবেন না, সেটা পাস্ট। সেটা কতদিন থেকে কাজ করছেন ভাববেন না, ভুলে যান। আজকের দিনটাকে ভাবুন, আজকের দিনটি আপনি কিভাবে পার করছেন, আজকের দিনটিতে আপনি কি করতে পারেন, আজকের দিনটাতে নতুন কি আপনি স্কিল গ্রহণ করতে পারেন, কতটা কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ভবিষ্যৎ এবং অতীত আপনার হাতে নেই, কিন্তু বর্তমানটা আপনার হাতে আছে। বর্তমানটাকে উপভোগ করবেন, আনন্দ করবেন,
তামসা করবেন, ঘুরে বেড়াবেন, না জীবন গঠনের জন্য লড়াই করবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। আজকের দিনটিকে আপনার লাইফের শেষ এবং শুরুর দিন হিসেবে দেখুন। সবসময় মনে রাখবেন, এটা খুব খারাপ কথাই বলছি আমি, জীবনে চলার পথে যেটা মনে করতে হয় যে আমার উপরে আমার বাবা নেই, বাবা মারা গেছে, তো বাবা মারা গেলে এই মুহূর্তে আমি কি করব, এটাকে চিন্তা করতে হবে। এই দায়ভারটা, পরিবারের দায়ভারটা যদি আমার উপর আসে, নিজেকে সেইভাবে শির দ্বারা সোজা করে দাঁড়ান। জীবনে যদি কিছু অ্যাচিভ করতে হয়, ত্যাগ করতে হবে। অ্যাচিভ করতে গেলে লড়াই করতে হবে, অ্যাচিভ করতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। ইয়েস, 4th পয়েন্ট, ডোন্ট ওয়েট ফর অপরচুনিটি, ক্রিয়েট ইট। আপনি সারা জীবন যদি অপেক্ষা করে বসেন সঠিক সময় আসবে তারপরে কাজ শুরু করবো, তাহলে হবে না। কারণ সঠিক সময় বলে কিছু হয় না, সময় তৈরি করে নিতে হয়। প্রতিটা দিন সৃষ্টিকর্তার সৃষ্টি, প্রত্যেকটা দিনই সুন্দর এবং ভালো। প্রতিদিন নতুন সূর্য ওঠে। আপনার জন্য আলাদা করে একটা নতুন দিন আসবে না যেদিন 48 ঘন্টার হবে। সুতরাং আপনাকে আপনার অপরচুনিটি তৈরি করে নিতে হবে। এই দিনটাকে কাজে লাগাতে হবে, এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই সময়টাকে সঠিক সময়ে রূপান্তরিত করতে হবে। সঠিক সময় আসবে তারপরে পঞ্জিকা দেখে কাজ শুরু করবে। দিনে দিনে বয়স বাড়ছে, দিনে দিনে সময় পেরিয়ে যাচ্ছে। টাইম অ্যান্ড টেট ওয়েট ফর নান। আপনার জন্য স্রোত অপেক্ষা করবে না, সময় অপেক্ষা করবে না। বাতাস যেমন নিজের আপন ছন্দে বয়ে চলেছে, আপনার জীবন নিজের ছন্দে গঠন করতে হবে। আয় বাবা খেয়ে নে, ছোটোবেলায় বাবা মা বলতে এখন বলবে না। একেবারে দুধের শিশুকে ঝিনুক দিয়ে খাইয়ে দেয় মা, একটু বড় হলেও ডেকে ডেকে খাওয়ায়, কিন্তু বড় হলে আর নয়, খাবি খা না খাবি না খা, বস। সঠিক সময়ের অপেক্ষা করবেন না। আজ এই মুহূর্তে যে অবস্থায় আছেন এখনই কাজ শুরু করুন, এই মুহূর্ত থেকে শুরু করুন। লাস্ট পয়েন্ট, হোয়েন ইউ লাইক কুইটিং রিমেম্বার হোয়াই ইউ স্টার্টেড। যখন পালিয়ে যেতে ইচ্ছে করবে কাজ ছেড়ে, তখন একবার নিজেকে প্রশ্ন করবেন, কেন শুরু করেছিলেন? আপনি প্রচণ্ড মেধাসম্পন্ন, প্রচণ্ড কর্মঠ, আপনার ভেতরে উদ্যম আছে, সাহস আছে, আপনার মধ্যে জেদ আছে, আপনার মধ্যে আকাঙ্ক্ষা আছে যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আপনি একসময় একজন ভালো বিজনেসম্যান হবেন, আপনি একজন উদ্যোক্তা হবেন, আপনি একজন কোটিপতি হবেন। বাট প্রত্যেকটা বিজনেসম্যান, প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় আসবে যখন ইচ্ছে করবে সব কিছু ছেড়ে পালিয়ে যায়। ইয়েস, এটা স্বাভাবিক নিয়মে পালিয়ে যেতে ইচ্ছে করবে। আর সেই মুহূর্তে পালিয়ে যাওয়ার সংখ্যাটাই 95%। 5% লোক সাকসেস হয়, কারণ সেই মুহূর্তে তারা ঘুরে দাঁড়াতে জানে, সেই মুহূর্তে তারা হাল ছেড়ে দেয় না। সমুদ্রের যতই ঝড় আসুক, নাবিক কিন্তু পালিয়ে যায় না। অনুরূপভাবে আপনি আপনার যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যাবেন না এমন এক দুর্বিষহ যন্ত্রণার সময় আসবেই, সেটা স্বাভাবিক। তখন আপনি কী করবেন? বিশ্রাম নিন, একটু বিশ্রাম নিন, কাছাকাছি কোথাও ঘুরে আসুন, একটু নতুনভাবে চিন্তা ভাবনা করুন, নতুন উদ্যমে নতুন পদ্ধতিতে কাজটা শুরু করুন, কিন্তু পালিয়ে যাবেন না। কারণ যারা সফল তারা এই অবস্থাতেও হাল ছাড়ে না, হাল ছাড়বেন না। আমি আজকের যে 5টি পয়েন্ট আলোচনা করলাম, এই 5টি পয়েন্ট যদি আপনার জীবনে আপনি প্রয়োগ করেন, কেবলমাত্র এলাকা নয়, এই সারা পৃথিবীটা আপনার হাতের মুঠোয় থাকবে। প্রত্যেকটা পয়েন্ট শুনতে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু এই পয়েন্টগুলোকে একবার জীবনে অ্যাপ্লাই করুন, যেটা করা উচিত। পৃথিবীর প্রতিটি সফল মানুষ এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেছে এবং তারা জীবনে সফল হয়েছে। আমি চাই আপনারা কোটিপতি হন, বিলিয়নিয়ার হন, ট্রিলিয়নিয়ার হন, দ্যাটস নট ম্যাটার। আমি চাই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হন। আমাকে যারা ফলো করেন, যারা ভালোবাসেন, তারা প্রত্যেকে যেন অর্থনৈতিক দিক থেকে একটু সুস্থ থাকে, শরীরের দিক থেকে সুস্থ থাকে, ভালোবাসার জগৎ তৈরি করতে পারে, একজন আদর্শ মানুষ হয়। এটা তো চাই জীবনে। কি চাই? আপনার কাছে কেউ কিছু চাইতে আসলে আপনি দান করতে পারবেন, আপনার খাওয়ার পরের অভাব থাকবে না, আপনি সুখে শান্তিতে থাকবেন। এটা তো জীবন। আসুন আজ থেকে নতুন সংকল্প নিন। জীবন অবশ্যই গঠন করতে হবে, জীবনকে অবশ্যই তৈরি করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, কমেন্ট করবেন। ভালো থাকবেন।